পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো অর্থাৎ 2025 সালে মাধ্যমিক দেবে এবং 2025 সালের 17ই ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা আছে, তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আমাদের দীর্ঘ শিক্ষকতা জীবনে লাস্ট 6-7 বছর ধরে দেখছি আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসে ভীতি দেখা দিয়েছে। তার জন্য আমরা পড়ার বিষয়ে কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। 2017 সাল থেকে এই পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে মাধ্যমিক, 24 সাল অবধি হয়েছে, মাঝখানে 21 সাল হয়নি। আমরা তার যে অবজেক্টিভগুলো আছে অর্থাৎ 36 নাম্বার 20টা এমসিকিউ বা 16টা এসিকিউ, তার আমরা ষষ্ঠ অধ্যায় অবধি দেওয়া হয়ে গেছে। দ্বিতীয়ত 2017 থেকে 2024 সাল পর্যন্ত 2 নম্বরে যেটা এসছিল অর্থাৎ 16টা কোশ্চেন আসে, 11টা লিখতে হয়, আমাদের ষষ্ঠ অধ্যায় পঞ্চম অধ্যায় অবধি কমপ্লিট হয়ে গেছে, ষষ্ঠ অধ্যায় কিছুটা অংশ হয়েছে। এবং 4 নম্বরে যে নাম্বারগুলো থাকে সেই 4 নম্বরে যেগুলো 17 থেকে এসছে, যেগুলো এবার 2025 সালে তোমাদের আসতে পারে, সেগুলো কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি এবং সাজেশনও দেওয়া হয়ে গেছে প্রথম 4টে চ্যাপ্টারের। এর মধ্যে অবশ্যই কিন্তু মাধ্যমিকে আসবে। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার থেকে বলতে পারি এগুলো অবশ্যই আসবে। কাজে তোমরা যদি প্রথম থেকেই পড়ো তাহলে অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো তোমরা পাবে। আর এই মাধ্যমিকে ইতিহাসের ভীতির জন্য অনেকে 11-12 ইতিহাস নাও না, কিন্তু কারণ ইতিহাস সাবজেক্টটা তোমাদের ভালো লাগে না। কিন্তু পরবর্তীকালে যারা আর্টস নিয়ে পড়ে সরকারি চাকরি পরীক্ষায় বসতে চাও তাদের কিন্তু ইতিহাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাস থেকে বিরাট প্রশ্ন আসে, যার ফলে কিন্তু আমরা পিছিয়ে পড়েছি। কাজেই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই ইতিহাস ভীতি দূর করার জন্য একটা পদক্ষেপ নিয়েছি। যদি বিন্দুমাত্র সফল হয়, তোমাদের সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তাহলে এই কোশ্চেনটা দেখো যে শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী প্রতিষ্ঠানে পরিণত হলো, বা উইলিয়াম কেরি বাংলা মুদ্রণ শিল্পে বিখ্যাত, কারণ এটা 2018 সালে এসেছিল 4 নম্বরে। বাংলার ছাপাখানার বিকাশে যে সকল ছাপাখানা বিশেষ ভূমিকা পালন করেছিল তার মধ্যে অন্যতম ছিল শ্রীরামপুর মিশন প্রেস। এবং এই শ্রীরামপুর মিশন প্রেস যে শ্রীরামপুর ত্রয়ী নামে যারা পরিচিত, আমরা জানি উইলিয়াম কেরি, জোশুয়া ম্যাশম্যান বা উইলিয়াম ওয়ার্ড, এই 3 জন খ্রিস্টান মিশনারি মিলিতভাবে 1800 সালে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করেন এবং 1820 সালের মধ্যেই এটা একটি স্বয়ংসম্পূর্ণ ছাপাখানায় পরিণত হয় এবং এই ছাপাখানাটি এশিয়ার সর্ববৃহৎ ছাপাখানায় পরিণত হয় এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ছাপাখানা হিসেবে খ্যাতি লাভ করে। এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের অবজেক্টিভে এই প্রশ্নটা আসে, শ্রীরামপুর ত্রয়ী কারা বা উইলিয়াম কেরি কে ছিলেন। এবং আমরা যারা হুগলি জেলায় থাকি তারা উইলিয়াম কেরির নাম বিশেষভাবে জানি হয়তো, কারণ এই যে আমাদের হুগলি জেলার বিখ্যাত যে শ্রীরামপুর কলেজ, এই শ্রীরামপুর কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম কেরি এবং তারও কবরও কিন্তু এই শ্রীরামপুরেই আছে। এবার আমরা এই শ্রীরামপুর মিশন যে ভূমিকা পালন করেছিল সেটা নিয়ে আলোচনা করব। শ্রীরামপুর মিশন থেকে বিভিন্ন বই ছাপা হয়েছিল, সেই বইগুলো দেব। প্রথমে ধর্ম পুস্তক। শ্রীরামপুর মিশন প্রেস থেকে একাধিক ধর্ম পুস্তক মুদ্রিত হয়। যেহেতু এই শ্রীরামপুর ত্রয়ী খ্রিস্টান মিশনারি ছিলেন, তাই এরা খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য যে বাইবেলগুলো যে ভারতীয় প্রধান যে ভাষাগুলো অন্যতম, বাংলা, হিন্দি, আসামিয়া, মারাঠি প্রভৃতি ভাষায় এই বাইবেল প্রকাশ করে, অনুবাদ করে। এছাড়া কিন্তু ভারতীয় বিভিন্ন ভাষায় রামায়ণ, মহাভারত প্রভৃতি গ্রন্থ কিন্তু ছাপানো হয়, অনুবাদ করা হয়। পরের যে আমাদের প্রাচীন ভারতীয় গ্রন্থ প্রকাশ হয়েছে শ্রীরামপুর মিশন থেকে, যে প্রাচীন ভারতীয় যে গ্রন্থগুলো ছিল, রামায়ণ, মহাভারত ছাপা হয়। এছাড়া হিপোথেওস গল্প, 32 সিংহাসন, প্রতাপাদিত্য চরিত্র প্রভৃতিও কিন্তু ছাপা হয়। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা তারা মিশনারিরা তাদের খ্রিস্ট ধর্ম প্রসারের সাথে সাথে প্রাচীন ভারতীয় সাহিত্য প্রসারের দিকেও কিন্তু একটা লক্ষ্য রেখেছিলেন। শুধু তাই না, পাঠ্যপুস্তকের ক্ষেত্রে কিন্তু শ্রীরামপুর মিশন প্রেস বিশেষ ভূমিকা পালন করেছিলেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কের, রামনাম বসু, চণ্ডীচরণ মুন্সী প্রমুখ যে সকল বই রচনা করেছিলেন সেগুলো ফোর্ট উইলিয়াম কলেজে বিভিন্ন
পাঠ্যপুস্তকেও কিন্তু মুদ্রিত হয়েছিল। এছাড়া এইখান থেকে বিভিন্ন সংবাদপত্র কিন্তু প্রকাশিত হয়, যে 1818 সালে যে বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র এবং মাসিক পত্রিকা দিগদর্শন এখান থেকে কিন্তু মাসমানের সম্পাদনা প্রকাশিত হয়। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে এই শ্রীরামপুর মিশন প্রেস এই ধর্মগ্রন্থ থেকে শুরু করে প্রাচীন ভারতীয় গ্রন্থ, পাঠ্যপুস্তক, সংবাদপত্র প্রকাশ সর্বক্ষেত্রেই, অর্থাৎ প্রকাশনা জগতের সর্বক্ষেত্রেই কিন্তু শ্রীরামপুর মিশন প্রেস বিশেষ ভূমিকা পালন করেছিল। কাজেই আমরা দেখতে পারি 1800 সালে যে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রীরামপুর মিশন প্রেস, এই যে 1837 সাল পর্যন্ত, এই যে প্রায় 37 বছর বা 4 দশক ধরে কিন্তু যে বাংলা তথা ভারতের মুদ্রণ শিল্পের বিকাশে এই শ্রীরামপুর মিশন কিন্তু বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। এবং শুধু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল তা নয়, যে বাংলায় যে নবজাগরণ দেখা গিয়েছিল সেই নবজাগরণে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। কারণ এই মিশন থেকে, এই প্রেস থেকে যে বই ছাপা হতো, সেই ধর্মগ্রন্থ হোক, পাঠ্যপুস্তক হোক, সংবাদপত্র হোক বা প্রাচীন ধর্মগ্রন্থ হোক, এর মাধ্যমে কিন্তু এইসব গ্রন্থ পাঠ করার ফলে কিন্তু যে ভারতীয়দের মধ্যে, বাঙালি তথা ভারতীয়দের মধ্যে যে জাতীয় চেতনা জাগরিত হয়েছিল এবং ভারতীয়রা বুঝতে পেরেছিল ব্রিটিশরা যে ঔপনিবেশিক শোষণ, সেই ঔপনিবেশিক শোষণের ফলে কিন্তু ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক বা সামাজিক অবক্ষয়ের মূল কারণ। এর ফলে কিন্তু জাতীয়তাবাদ গড়ে ওঠে, যার চরম পরিণতি হচ্ছে 1885 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। এই ছিল তোমাদের এই নোটটা, শ্রীরামপুর মিশন প্রেসের কৃতিত্ব বা ভূমিকা বা উইলিয়াম কেরি বাংলার মুদ্রণ শিল্পে ভূমিকা। যদি তোমরা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ আমরা ইতিহাসে তোমাদের সব নোট দেব, সাজেশন দেব এবং অভিজ্ঞতা থেকে বলতে পারি এই সাজেশনটা 100% পাবে তোমরা, অবজেক্টিভ থেকে শুরু করে সব। কাজেই তোমরা যদি বিশ্বাস করো বা মনে করো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা যে মাধ্যমিক পরীক্ষা অবশ্যই ভালো হবে, পড়ার বিষয় পক্ষ থেকে এই কামনা করে। এখন থেকেই তোমরা পড়াশোনা করো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের রেজাল্ট খুব 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 ভালো হবে।